সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম 2.1 এর 1 নং প্রশ্নের সমাধানগুলো। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের 2 নং প্রশ্নের ক, খ, গ এই প্রশ্নগুলোর সমাধান আমরা এই আজকের ভিডিওতে দেখব। তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। চলো আমরা এই 2 নং প্রশ্নটি দেখি। এখন হচ্ছে যে 2 নং প্রশ্নটি হচ্ছে তোমাদের যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি। এখন দেখো যে আমাদের এখানে 6 এবং 24 এই দুটি সংখ্যা দেওয়া আছে। এখানে তোমাদের দুটি সংখ্যা দেওয়া আছে। এখন দেখো প্রান্তীয় রাশি হচ্ছে যে 6 এবং 24, এই দুটি হচ্ছে প্রথম এবং লাস্ট। এই প্রথম এবং লাস্ট এই দুটি হচ্ছে প্রান্তীয় রাশি। মাঝখানে যেটি আছে সেটি হচ্ছে মধ্যক। মাঝখানে যেটি হবে সেটি হবে মধ্যক। সেটি আমাদের বের করতে হবে যে মাঝখানে যে রাশিটি মধ্যরাশি সেটি আমরা বের করব। দুই কোণার যে রাশিটি থাকবে সেটি হচ্ছে প্রান্তীয় রাশি। তাহলে প্রথমে আমরা সমাধান করব যে ক নাম্বার 6 এবং 24। প্রথমে আমরা মনে করি যে আমাদের দেখো 6 এবং 24 দুটি রাশি কিন্তু আমাদের দেওয়া আছে। দুটি রাশি আমাদের দেওয়া আছে। এখন আমাদের এই মধ্য রাশিটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে মধ্য রাশি সমান সমান ক। কারণ আমরা এই মধ্য রাশির মান কি আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম যে মধ্য রাশি হচ্ছে ক। তারপর এখানে দেখো প্রথম রাশি 6 এবং তৃতীয় রাশি 24। আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশি আমাদের দেওয়া আছে, এজন্য আমরা এই প্রথম রাশি এবং তৃতীয় রাশি আমরা লিখে ফেললাম। যেহেতু আমাদের মধ্য রাশি দেওয়া নাই, তাহলে আমরা লিখে ফেললাম ক। এটি আমরা বের করব। তাহলে আমরা জানি যে ক্রমিক সমানুপাতে যে এটি হচ্ছে আমাদের সূত্র। ক্রমিক সমানুপাতে মধ্যরাশি সমান সমান স্কয়ার। এই মধ্যরাশি পাওয়ার হচ্ছে 2 এবং প্রথম রাশি এবং তৃতীয় রাশি গুণ। প্রথম রাশি এবং তৃতীয় রাশি হবে গুণ। এটি হচ্ছে আমাদের সূত্র। এটি তোমরা মনে রাখবা, প্রথম রাশি এবং তৃতীয় রাশি আমাদের গুণ হবে। তাহলে আমরা এখানে দেখো লিখে ফেললাম যে ক সমান ক স্কয়ার। এটি হচ্ছে আমাদের মধ্যরাশি। দেখো মধ্যরাশি উপরে স্কয়ার, এটি হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম মধ্যরাশি সমান সমান ক। আমরা এখানে ধরে নিয়েছিলাম এই ক হচ্ছে এটি, আর এই যে মধ্যরাশি সূত্রের স্কয়ার হচ্ছে উপরে, এটি স্কয়ার। তাহলে দেখো যে তারপর হচ্ছে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে আমাদের এই 6, এই 6 হচ্ছে প্রথম রাশির, এটি 6 আমাদের প্রথম রাশি। এবং তৃতীয় রাশি হচ্ছে আমাদের এই 24। এই 24 আমরা এখানে লিখলাম। তারপর দেখো আবার স্কয়ার। এখন দেখো 6 এর সাথে যদি আমরা 24 গুণ দেই তাহলে হয় 144। 144 আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পর তারপর দেখো ক এখানে স্কয়ারটি নেই। এই স্কয়ারটি যদি আমরা এই ব্র্যাকেট পার করি তাহলে এখানে রুট ওভার হয়ে যাবে। এখানে 144 এর উপর রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে স্কয়ারটি এই পাশে আনছি যে রুট ওভার হয়ে গেছে। এখন দেখো এই রুট ওভারের যদি আমরা বর্গ করি তাহলে হয় 12। তাহলে হয় এই 12 হচ্ছে বর্গ করে পাই। তাহলে নির্ণয়ের ক্রমিক সমানুপাত হচ্ছে আমাদের 6 এবং মধ্যরাশি আমরা যে বের করছি ক সূত্র দিয়ে, যেটি হচ্ছে 12। এই মধ্যরাশি হচ্ছে আমাদের 12। তারপর হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে আমাদের এই 24 হচ্ছে, এই 24 আমাদের দেওয়াই ছিল। এই 24 আমাদের দেওয়াই ছিল। এটি হচ্ছে আমাদের যে ক এর আনসার। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তীতে তোমরা যদি চাও যে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার, তাহলে আমরা আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। এখন আমরা দেখে নিলাম ক নাম্বার, তারপর দেখবো আমরা খ। তারপর আমরা খ নাম্বারটা দেখে নেই। চলো।
এখন দেখো যে খ নম্বরে দেওয়া আছে যে 25 এবং 81। 25 হচ্ছে আমাদের প্রথম রাশি এবং তৃতীয় রাশি হচ্ছে আমাদের 81। এখন আমাদের এই দুটি রাশি দেওয়া আছে, আমরা মধ্য রাশি বের করব। এখানে প্রথম যে 25 আছে, এই 25 এটি হচ্ছে প্রান্তীয় এবং এই 81 হচ্ছে প্রান্তীয়। প্রথম এবং শেষ থাকবে প্রান্তীয় প্রান্তীয় রাশি, মাঝখানেরটি হচ্ছে যে মধ্য রাশি আমরা বের করব। তাহলে আমরা প্রথমে দেখো সমাধান আমরা মনে করি যে মধ্য রাশি সমান সমান ক। মধ্য রাশি আমরা জানি যে ক, এটি আমরা ধরে নিলাম ক। তারপর এখানে দেখো প্রথম রাশি সমান সমান 25 এবং তৃতীয় রাশি হচ্ছে এই 81। তৃতীয় রাশি হচ্ছে এই 81। তারপর আমরা জানি যে ক্রমিক সমানুপাতে হচ্ছে, এটি হচ্ছে আমাদের সূত্র যে মধ্য রাশি স্কয়ার এবং প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দেব সূত্রের সাহায্যে। বা ক স্কয়ারটি হচ্ছে যে এই যে মধ্য রাশি যে আমরা ক ধরে নিয়েছিলাম, এই ক হচ্ছে এটি স্কয়ার, এই মধ্য রাশির উপরে স্কয়ার। তারপর প্রথম রাশি হচ্ছে এই প্রথম রাশি 25, এই 25 আর ইন্টু তৃতীয় রাশি এই 81 হচ্ছে তৃতীয় রাশি। এখন দেখো যে 25-এর সাথে যদি আমরা 81 গুণ করি তাহলে হয় 2025। 2025। তারপর দেখো এখান থেকে স্কয়ারটি আমরা যদি এটি চেঞ্জ করে এই পাশে আনি তাহলে এটি রুট ওভার হয়ে যাবে। আর 2025-কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাই হচ্ছে 45। তাহলে আমরা পাই হচ্ছে 45। এখন দেখো যে নির্ণয়ের ক্রমিক সমানুপাত আমরা পাই হচ্ছে 25। এখন 45 হচ্ছে মধ্য রাশি আমরা পাই, আর 81 হচ্ছে যে প্রান্তীয় রাশি। 81 এবং 25 হচ্ছে প্রান্তীয় রাশি, আমরা এই 45 এখান থেকে পেয়েছি আমরা হচ্ছে 45। ধন্যবাদ শিক্ষার্থীরা। পরবর্তীতে তোমরা এই গ, গহ, উম এগুলো তোমরা নিজেরা করে অবশ্যই জানাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। এই অঙ্কগুলো আশা করি সহজেই বুঝতে পেরেছ। আর ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তীতে আমরা যে সবগুলো তোমাদের সিরিয়ালভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।